প্রথমে ক্যাপকাট প্রো ওপেন করবে, তারপর নিউ প্রজেক্টে ক্লিক করবে, তারপর একটি যে কোনো ফটো যেমন বেছে নেবে। তারপর আমি একটি ফটো বেছে নিলাম, অ্যাড অপশনে ক্লিক করবে, তারপর লোড নেবে। তারপর ভিডিও শেষে একটা বাড়তি অংশ আছে, এটা ডিলিট অপশনে ক্লিক করে কেটে দিবে। পরে বাম দিকে টান দেবে, তারপর রেড অপশন আছে, রেড অপশনে ক্লিক করে ভিডিওর সাইজ সিলেক্ট করবে, ইউটিউব সাইজ 16.9। তারপর ক্লিক করবে মাঝখানে, তারপর জুম করে নিতে পারবে, সমস্যা নেই, যত খুশি জুম করে নেবে। তারপর একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হবে, তারপর টান দিয়ে লম্বা করে নিতে পারবেন, সমস্যা নেই। এখন এই ব্যাকগ্রাউন্ডের মাঝখানে আমাদের স্ক্রিন রেকর্ড করা ভিডিওটি বসাতে হবে। এখন আমরা ওভারলে অপশনে ক্লিক করে একটি নতুন ভিডিও বেছে নিব, যেটি আমি স্ক্রিন রেকর্ড করেছিলাম। এখন আমরা অ্যাড অপশনে ক্লিক করে ভিডিওটি সিলেক্ট করে নেওয়া হলো। আমরা আগের ব্যাকগ্রাউন্ডটা যেটা নিয়েছিলাম সেই ব্যাকগ্রাউন্ড অনুযায়ী ভিডিওটা যতটুকু লম্বা ততটুকু ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিব। আমি এখন ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম, সমান করে একবারই সমান করে নিলাম। যেহেতু মানুষ এই ভিডিওটা শিক্ষামূলক হিসাবে নিবে, তারপর আমরা জুম করে মানুষের সুবিধা মতো জুম করে যেভাবে ক্লিয়ার বাসে ভিডিওটা সেভাবে আমরা করে নেব। আমি আমার সুবিধা মতো জুম করে নিলাম এবং অপশনগুলো যেভাবে ঠিকঠাক মতো দেখা যায় সেভাবে জুম করলাম। এছাড়াও ভিডিওটা আরও বেশি পপুলার করার জন্য আমরা টেক্সট অপশনে ক্লিক করে ভয়েসের সাথে সাথে আমরা টেক্সট ব্যবহার করতে পারি। যেমন আমি লিখলাম হ্যালো গাইস। এখানে ক্লিক করে অনেক ধরনের ফন্ট পেয়ে যাবেন, নিজের ইচ্ছে মতো একটা ফন্ট বসিয়ে দেবেন। তারপরে স্টাইল অপশনে ক্লিক করে যে কোনো স্টাইল সিলেক্ট করতে পারেন, সমস্যা নেই। আমি এই ফন্টটাই দেখানোর জন্য বসিয়ে দিলাম। তারপর ছোটো বড় করে জায়গা মতো বসিয়ে দেবেন। আমি নিচে বসিয়ে দিলাম, ভয়েসের সাথে সাথে আমার জন্য লেখাটা সামনে বসে। তারপর লেখাটা যতটুকু রাখা দরকার ততটুকু রেখে কেটে দিলাম আমি। এখন ভয়েসের সাথে সাথে ভয়েস দিলে তারপর লেখাটা শো করবে। ভিডিও বেশি আরও ইমপ্রুভ করতে হলে আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করতে হবে, যা কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক। আমরা সাউন্ড অপশনে ক্লিক করে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা নিয়ে নিব। ভিডিওর এই ভয়েসের সাথে হালকা মানে সাউন্ড মনে হয় যেন। তারপর আমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে নিলাম। তারপর আমরা সমানভাবে ভিডিওটা পর্যন্ত ব্যাকগ্রাউন্ড মিউজিকটি কেটে নিব। আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকটি কেটে নিলাম, ডিলিট অপশনে ক্লিক করে। তারপর আমরা যে ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়েছি সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটির মধ্যে ক্লিক করে একদম ভলিউম কমে দেব, মনে হয় যেন ভিডিওর ভয়েসের পিছনে যেমন হালকা সাউন্ড হয় সেভাবে আমরা রাখবো। আপনারা আগে ভয়েস রেকর্ড করলে ভালো হবে। এখন আমি ভয়েস রেকর্ড করব। ভয়েস রেকর্ড করার জন্য ভয়েসে ক্লিক করব। তারপর এখন ভয়েস রেকর্ড হচ্ছে। রেকর্ড করা ভয়েসটার মধ্যে মাঝখানে ক্লিক করে তারপর পরিমাণ মতো আমরা সাউন্ড ভলিউম বাড়িয়ে নেব, যেমন 800 850 করে নেব। তারপর ভিডিও টিউটোরিয়াল অনুযায়ী জায়গা মতো আমরা ভয়েসটা বসিয়ে দিব। আমাদের কাজ প্রায় শেষ, এখন এক্সপোর্ট করার পালা।